ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যা ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট ফ্লোরিডার অস্থির আবহাওয়ার সঙ্গে তুলনা করেছে। ২০ মার্চ ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দিলেও পরদিন তিনি ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন। অন্যথায় দেশটির বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি দেন তিনি। চতুর্থ সপ্তাহে গড়ানো এই যুদ্ধে ট্রাম্পের সামনে এখন ৪টি প্রধান পথ খোলা রয়েছে: আলোচনা, বিজয় ঘোষণা করে সরে আসা, বর্তমান অবস্থায় বজায় রাখা, অথবা সংঘাত আরও বাড়ানো। তবে বিশ্লেষকদের মতে প্রতিটি পথই ঝুঁকিপূর্ণ এবং কোনোটি নিশ্চিত সমাধান দেয় না। প্রথমত, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা খুবই কম। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই একে অপরের উপর আস্থা হারিয়েছে। যুক্তরাষ্ট্র যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মিলিশিয়া সমর্থন বন্ধের দাবি করছে, সেখানে ইরান যুদ্ধের ক্ষতিপূরণ ও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি সরানোর দাবি জানাচ্ছেন। দ্বিতীয়ত, ট্রাম্প একতরফাভাবে বিজয় ঘোষণা করতে পারেন, তবে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ রাখে বা হামলা চালিয়ে যায়, তাহলে সেই ঘোষণা কার্যত অর্থহীন হয়ে পড়বে। তৃতীয় বিকল্প হলো বর্তমান পরিস্থিতি বজায় রেখে বিমান হামলা চালিয়ে যাওয়া। এতে তেহরানের সরকার দুর্বল হতে পারে বলে ধারণা করা হলেও পাল্টা হিসেবে ইরান গেরিলা কৌশলে জাহাজে হামলা চালিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ চতুর্থ পথ হলো সংঘাত আরও বাড়ানো। এক্ষেত্রে স্কট বেসেন্টের মতো কিছু মার্কিন নীতি নির্ধারক ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা, খার্ক দ্বীপ দখল এবং ইউরেনিয়াম জব্দ করার মতো কঠোর পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। তবে এই পথ পুরো উপসাগরীয় অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ইরান ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, তাদের অবকাঠামোতে হামলা হলে তারা প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ও পানি স্থাপনায় পাল্টা আঘাত হানবে। বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু করা যতটা সহজ, সম্মানজনকভাবে তা শেষ করা এখন ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে কোনো বিকল্পই স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাধানের নিশ্চয়তা দিতে পারছে না। ফারিক আহমেদ, মানবকণ্ঠ।